হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে কটা দেখে নিই, 9:15 বাজে। আর এখন যাচ্ছি বাজারে। তো আমার মেয়ে রাস্তায় রেডি হয়ে দাঁড়িয়ে গেছে আর আমি এখন এখানে বসে আছি। তো বসে আছি বলতে সব কিছু রেডি করে নিয়েছি, পার্সটাও নিয়ে নিয়েছি, এবার ব্যাগটা নেবো, সাইকেলটা নেবো আর বেরোবো। তো চলো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সোজা বাজারে যাবো, অনেক কিছু মার্কেটিং করতে হবে, মাছ বাজার থেকে সবজি বাজার সব কিছুই যাচ্ছে। আর ওদিকে বেরিয়ে নিয়ে আমাকে বারবার ডাকছে, এসো এসো এসো। তো যেটা বলার ছিল, এই যে দেখো, এই যে শাঁখা পলাটা দেখতে পাচ্ছ, এটাই তো রানাঘাট থেকে নিয়ে এসেছি। আর এই যে এই হাতে একটা রয়েছে আর এই হাতে একটা। দাঁড়াও একটুখানি, দাঁড়াও দাঁড়াও, দু হাতে দুটো। তো তোমরা যদি প্রাইস জানতে চাও, কেমন হয়েছে জানতে চাও, অবশ্যই হেভি হয়েছে বলে দিল। কেমন লাগছে বলো। আর এই যে নোয়াটা, তো আমার তো অনেক দিনের আশা ছিল এই যে হালকা সোনার মধ্যে করে নিয়েছি। তো তোমরাও যদি করতে চাও অবশ্যই ওই মানে জুয়েলার্সটায় যেতে পারো, তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ডিটেলসটা বলে দেবো পরে ভিডিওতে। তো চলো, দেরি করব না, সোজা চলে যাবো বাজারে। খুব রোদ উঠে গেছে, গরম পড়ে গেছে, যেহেতু বসন্তকালের শুরু হয়েই গেছে। কিছুদিন পর হোলি মনে হচ্ছে, আর 2-3 দিন পর দেখতে থাকো। তো সব সরাসরি বাজারটাও সেরে নিয়ে চলে এসেছি। আর বাজারে দেখো আজকে রয়েছে কি কি। আজকে রয়েছে দুধ, ঢ্যাঁড়স, তারপরে রয়েছে একটু মাছ, লোটে মাছ নিয়ে নিয়েছি, আর এই রয়েছে আলু। চলো এখন ঝটপট করে তোমাদের সবজিগুলো এখন শেয়ার করে নিই। আর এখানে এখন আলু নিয়ে নিচ্ছি, আর আলুর সাথে আজকে রান্না করব লোটে মাছের একটা ঝাল। তো ওই জন্য আর কি আলুগুলো বেছে নিচ্ছি। আর অনেকটা পরিমাণে আলু কিনে নিয়ে এসেছি, প্রায় 3 কিলো 3.5 কিলো, ছোটো ছোটো আলু, তো ওই জন্য মনে হচ্ছে অনেকটাই আলু। চলো এখন চটজলদি রান্না বান্নাটা সেরেও নিয়েছি। এই যে দেখো, ভাতে এখন ফ্যান ঝাড়া চলছে, ঠিক আছে। এখানেও আরেকটা তরকারি হয়েছে, দেখো এই যে এখানে হয়েছে কলা দিয়ে উচ্ছে, আলু আর শুকনো চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে করেছি লোটে মাছ। লোটে মাছটা একদম তো শুকনো করে বানিয়েছি, তার জন্য ওরকমই লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তার আগে এই যে গ্যাসের উপরে আরেকটা জিনিস, এই যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কিনেছি, হচ্ছে আজই কিনেছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে কত নাই জানো তো, 50-60-এর মধ্যে হয়ে যায়, কিন্তু এখানে নিল না 100 টাকা, জানো তো, 100 টাকা নিল। তো যাই হোক নিয়ে এসেছি। আর এখানে মেয়ের জন্য দুধ গরম করা রয়েছে। তো সন্ধ্যের পর্বটা তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যেবেলা বৌদি আমাকে ডাকলো ফোন করে যে তোমাদের আজকে আমাদের বাড়িতে রোল খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। বৌদি যে ময়দাগুলো গোল গোল করে লেচি কেটে রেখে দিয়েছে। এখানে মোট 7টা রোল হবে, এগ রোল। আর এখানেও কিন্তু কড়াইতে ডিমও রয়েছে 5টা, আমরা তো 5 জন, 5 জনের 5টা রোল হবে। তো আর 7টা কিন্তু ময়দার লেচি। আর এখানে দেখো ভাইজি কেটে রেখেছি পেঁয়াজ, আর কেটেছে শসা, লঙ্কা কুচি। এবারে আমরা যখন বানাবো তো তোমাদের পুরোটা শেয়ার করব। জীবনেও আমি কোনোদিন বাড়িতে রোল বানাইনি, তো প্রথমবার, এই যে এখন 22 বছর বয়সে প্রথমবার রোল বানাবো। তবে কেমন হবে আমি কিন্তু জানি না সত্যি। তো চলো এখন এখানে তাওয়াতে এখন প্রথমে সেঁকে নিচ্ছি ময়দার রুটিগুলোকে, কোনো তেল দেইনি। আর বৌদি একদম তেল কম খায় জানো তো, ওই জন্য আর কি এখন আগে সেঁকে নেব, তারপরে তেল দেবো পরে। তো আগে সেঁকে নেবো এখন। তবে কেমন হবে সত্যি জানি না, তবে আমাকে দিয়েই বললো চেষ্টা করো, জীবনে কোনো দিন করোনি তো ট্রাই করো। তো ওই জন্য আর কি ট্রাই করতে তো কোনো প্রবলেম নেই, ওই জন্য আর কি আমিও ট্রাই করছি। এই দেখো ময়দাটা কত সুন্দর হলো, রুটির থেকেও কোনো রকম পড়েও না। চলো এখন ঝটপট করে ভাজতে থাকি। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আমার অভিজ্ঞতাগুলো প্রতিটা দিন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। জানি না অনেকে অনেক মাইন্ডে নেয়, যা বা পার্সোনালভাবেও মেসেজ করে। এখানে বৌদি দেখো ময়দা বেলছে, আর একটা নামিয়েও নিয়েছি বেশ কড়কড়ে করে। আর যখন পরে ডিম দিয়ে ভাজা হবে তখনই তেল দেবো, জানো তো, বৌদি এটাই আমাকে বলল। তো ওই কারণে আর কি বৌদির কাছ থেকে শিখছি। তো অবশেষে একটা রোল কমপ্লিট হয়ে গেছে, ডিম দিয়ে ভেজেছি দেখো।
তো ভাইজি ওটাকে রেডি করছে। দেখো ভাইজি হচ্ছে পেঁয়াজ দিয়েছিল, শসা কুচি দিয়েছে, আর এটা হচ্ছে ফার্স্টেরটা বানানো হচ্ছে। ফার্স্টেরটা হচ্ছে লবণ দিয়ে বানানো, তারপরেরটা এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন বানিয়ে নেব একটা রোল। হলো একটা ডিম দিয়ে দিয়েছি, আর এখানে ফাটিয়ে শুধু লবণ দিয়ে বৌদি ফেটে দিয়েছিল, মানে মিক্সড করে। আর এর উপরে একটু মানে ডিমটা গরম হলে একটা জ্যান্ত রোল আমি দিয়ে দেবো, আর তারপর তোমরা রিয়াকশানটা দেখতে পাবে। এই যে রুটিটা দিয়েও দিলাম অবশেষে, পুরো তেলের উপরে যেন পুরো ছিটছিট একটা আওয়াজ হচ্ছিলো, আর খুব সুন্দরভাবে দোকানেরই মতন একটু বাড়িতে ট্রাই করলাম, তবে জানি না কতটা কী হবে। আমার পুরো রোলটা কত সুন্দরভাবে একদম চাকতি আকারের করে নিয়েছি। আমি যখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি না, আমার পাশে টিকটিক করেই দিচ্ছিল। এভাবে বাড়িতে কে কে রোল করেছো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমনভাবে তোমাদের প্রিপারেশান ছিল। সব কিছু না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। নিজেরাই তো, আর নিজেদের বাড়ির মধ্যেই খাবো, ওই জন্য আর কি কোনো রকম হেডেক নেইনি। আমি জানি যা হয় হবে, তবে বাড়িরটা একটু রুটিটা একটু মোটা করে হয়ে গেছিলো, আর সেই কারণে আর কি কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, এতে এখন শসা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে হালকা করে মুড়ে নেব। তো তার আগে একটু বেশি কড়কড়ে করে বানিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। অবশ্যই আমার মেয়েকে ফার্স্ট টাইম খেতে দিয়েছে ওর প্রথম রোলটা, আর ও ভীষণ খুশি এটাতে। আর এতে লঙ্কাই দেওয়া নেই। তারপরে এইটা একদম সাজানো হচ্ছে লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লেবুর রস দিয়ে। তো এই করে করে 6টা রোল করা হবে। তো চলো এখন তোমরা দেখতে থাকো, কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আজকে ভিডিওটা। আর হয়তো আমরা কাল চলে যাব গ্রামের বাড়িতে, তবে জানি না কি হবে, তোমরা পুরোটাই জানতে পারবে। আর একটু লবণও দিয়ে দিচ্ছে, তার সাথে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো সস, ঠিক আছে। দোকানের মতো করে পেপার দিয়ে আর মুড়োচ্ছে, জানো তো। ও সব কিছু বাড়ির মানে দোকানের মতো করারই চেষ্টা করে, কিন্তু আমরা যতই দোকানের মতো চেষ্টা করি না কেন, কিন্তু দোকানের মতো টেস্ট আসে না কেন জানো তো। দোকানে যেরকম নোংরাভাবে বানাই সব কিছু, আর আমরা তো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই, ওই জন্য আর কি কোনো টেস্ট আসে না। তবে যাই হোক, যে আমরা যেরকম বানাচ্ছি সেরকমই খেয়ে নেব। তো দেখো রোল বানানো শিখে গেছে। যাই বললাম না, রোলের রুটিটা একটু মোটা মোটা রয়েছে, ওই জন্য আর কি একটু প্রবলেম তো হচ্ছেই। তো চলো এখন আমরা খেয়ে নেবো জলদি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এই যে 2, 3, 4টে করে সব কটা হয়েই গেছে, আর 4জনের 4টে, আরেকটা এখনও তাওয়াতে রয়েছে। এই যে 5টা, ঠিক আছে। ভাইজি 2টো খাবে একটা, তাই একটা ডিম দিয়ে 2টো রোল করা হয়েছে ওর জন্যে, অল্প অল্প করেই। তো অবশেষে খাওয়া দাওয়া শুরু করেছি, বেশ দারুণ ছিল।